Assalamu alaikum warahmatullahi wabarakatuh, everybody. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as this person. So please maintain the health rules and regulation. আমরা আজকে অর্গানিক পলিমার কেমিস্ট্রি বিষয়ে বিএসসি অনার্স 4th ইয়ার ক্লাসের কোর্স কোড 242809 এর যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে some important polymers. So our lecture title is some important polymer. আমরা এই চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে ইন ডিটেইলস আলাপ করব সেগুলো হচ্ছে পলিথিন বা পলিইথিনের বৈশিষ্ট্য, তার ম্যানুফ্যাকচারিং উৎপাদন এবং তার অ্যাপ্লিকেশনস বা প্রয়োগ সমূহ। পলিথিনের বৈশিষ্ট্য, তার উৎপাদন এবং প্রয়োগ সমূহ। তার পরবর্তীতে আমরা আলাপ করব পলিপ্রোপিলিনের এবং তারপর পর্যায়ক্রমে পলিভিনাইল ক্লোরাইডের বৈশিষ্ট্য, উৎপাদন এবং তার প্রয়োগ বা ব্যবহার সমূহ। পলিইথিন পলিমারের বিষয়টা আমরা যদি এইভাবে বলি যে অলিফিন পলিমার্স যেগুলো আছেন, এই অলিফিন পলিমারের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা পলিমার সেগুলো হচ্ছে পলিইথিন, পলিইথিন কোপ্রোপিলিন, পলিমিথাইল পেন্টিন ইত্যাদি। এই পলিমারগুলো হচ্ছে অলিফিন পলিমার্সের অন্যতম সদস্য। পলিইথিন কোপ্রোপিলিন, পলিইথিন বা পিই, পলিআইসোবিউটিলিন বা পিআইবি, পলিআইসোবিউটিলিন, polymethyl pentene or PMP, and polypropylene বা polypropene যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে PP। আমরা পলিমার কেমিস্ট্রিতে এই পলিমারগুলোর দীর্ঘ নামগুলোকে অনেক সময় আমরা তার অ্যাব্রিভিয়েশন দিয়ে ব্যবহার করে থাকি, যেমন পলিইথিন কি PE, পলিআইসোবিউটিলিন কে PIB, পলিমিথাইলিন পেপটিন কে বলি আমরা PMP, and polypropylene কি বলি PP। সো আমরা এখন পলিইথিন বা পলিথিন নিয়ে কথা বলবো। পলিইথিন হচ্ছে তার সরলতম পলিমার, যার চেইন স্ট্রাকচার হচ্ছে এরকম। পলিইথিনের স্ট্রাকচার আমরা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছি। তার আণবিক গঠন মূলত তার বল স্ট্রাকচার, এটা হচ্ছে তার রাসায়নিক গঠন পলিইথিনের। মূলত পলিইথিনের যে মনোমারটা হচ্ছে আমরা জানি ইথিলিন বা ইথিন হচ্ছে পলিইথিনের মনোমার। তার রিপিট ইউনিটটা হচ্ছে এই CH2 রিপিট ইউনিট, আর তার স্টেরিও সংকেত হচ্ছে এটা, তার স্টেরিও সংকেত। সো আমরা যদি বলি ইথিন বা পলিইথিনের মনোমার কি, মনোমারটা হবে ইথিন। পলিইথিনের মনোমার হচ্ছে ইথিন বা ইথিলিন, এবং তার রিপিট ইউনিটটা হচ্ছে CH2 বা বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2। আমরা এবার এক নজরে পলিথিনের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখছি। উদাহরণস্বরূপ পলিথিনের ইউপ্যাক নেম হচ্ছে পলিমিথিলিন বা পলিইথিন, তার অ্যাব্রিভিয়েশন PE। তার আণবিক ভর হচ্ছে 28.05 গ্রাম পার মোল। আমরা এই পলিইথিনের পলিমারকরণ যখন আমরা করি, কয়েক প্যাটার্নে তার পলিমারকরণ করা হয়ে থাকে, যেমন ফ্রি রেডিক্যাল চেইন পলিমারকরণ,
জিগলারনাটা পলিমারকরণ, মেটালুসিন প্রভাবন পলিমারকরণ, এই ধরনের পলিমারকরণের মাধ্যমে আমরা পলিথিন থেকে পলিথিন তৈরি করতে পারি। পলিথিনের melting temperature is around 100 degree temperature, আর তার glass transition temperature is around minus 130 degree centigrade থেকে minus 80 degree centigrade পর্যন্ত। এটা মূলত দানাদার। আমরা পলিথিনের অনেকগুলো ব্যবহার আছে, মূলত থার্মোপ্লাস্টিক ও ফাইবার হিসাবে পলিথিনের ব্যবহার হয়ে থাকে, এবং তার পলিথিন দিয়ে যে মেটেরিয়ালস আমরা তৈরি করি বা ব্যবহার করি, এটা আমরা তার পরবর্তী স্ট্রাকচারে পরবর্তী স্লাইডে আমরা তোমাদেরকে দেখাবো আশা করছি। তো পলিথিন, বিভিন্ন ধরনের পলিথিন আছে। পলিথিনের সামনে টাইপস অফ পলিথিন আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাবো। একটা হচ্ছে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিন, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে UHMWP। আলট্রা লো মলিকুলার ওয়েট পলিথিন, তার অ্যাব্রিভিয়েশন বলি আমরা ULMWP। হাই মলিকুলার ওয়েট পলিথিন HMWP। হাই ডেন্সিটি পলিথিন HDPE। হাই ডেন্সিটি পলিথিন HDPE। এই HDPE টা আমাদের প্রাত্যহিক জীবনে বেশি ব্যবহার হয়ে থাকে সাধারণত। হাই ডেন্সিটি ক্রস লিঙ্কড পলিথিন HDXLP। ক্রস লিঙ্ক পলিথিন PEX। মিডিয়াম ডেন্সিটি পলিথিন MDPE। লিনিয়ার লো ডেন্সিটি পলিথিন LLDPE। LLDP টাও অনেক, এটার ব্যবহার প্রয়োগ বেশি আছে, LLDP। লো ডেন্সিটি পলিথিন LDPE, লো ডেন্সিটি পলিথিন। ভেরি লো ডেন্সিটি পলিথিন VLDP। এই ধরনের প্রায় 10 ধরনের পলিথিন আমরা ল্যাবে আমরা দেখতে পাই বা তৈরি করা যায়। মূলত HDPE হাই ডেন্সিটি পলিথিন, HDPE linear low density polyethylene LLDPE and low density polyethylene LDPE, এই পলিথিন গুলো বেশি ব্যবহার হয়ে থাকে। সো আমরা যদি LDPE এবং HDPE সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা পাই, আমরা এভাবে বলতে পারি যে LDPE বা লো ডেন্সিটি পলিথিন হচ্ছে এরকম ব্রাঞ্চ, তাদের ব্রাঞ্চ থাকে পলিমার ইউনিট গুলোতে HDPE, LDPE। আর HDPE গুলো হচ্ছে অনেকটা লিনিয়ার C2 লিনিয়ার থাকে। আমরা ডিফারেন্স and properties between low density polyethylene LDPE এবং হাই ডেন্সিটি পলিথিন HDPE এটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বললাম। আর আমরা একটা টেবিলের মাঝে আমরা বুঝতে পারলাম যে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন গুলোতে পলিমারের অনুশীলনগুলো শাখাযুক্ত থাকে LDPE, আর HDPE হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন গুলোতে পলিমারের অনুশীলনগুলো প্রায় রৈখিক থাকে। LDPE শিকলটি প্রায় দীর্ঘ এবং ছোট শাখা থাকে, আর HDPE পলিমারের শিকলে প্রায়টি ছোট শাখা থাকে। LDPE এর তাদের গলনাঙ্ক অনেক বেশি LDPE, আর HDPE গলনাঙ্ক একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে। এরা জারিত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে LDPE, আর HDPE জারিত হওয়ার প্রবণতা খুবই কম থাকে। সো আমরা এবার LDPE এর প্রোডাকশন সিস্টেমটা সংক্ষেপে কথা বলবো। এটা মূলনীতি হচ্ছে মূলত প্রায় 1000 থেকে 3000 অ্যাটমসফিয়ার চাপে এবং 170 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিন গ্যাসকে ফ্রি রেডিক্যাল পলিমারকরণের মাধ্যমে যে পলিমারাইজেশন হয় করি, সেই পলিমারাইজেশনে আমরা LDPE তৈরি করি। LDPE
এলডিপি তৈরি করে একটা ফ্লো চার্ট আমাদের সামনে আছে। এই পদ্ধতিতে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিন উৎপাদনের ক্ষেত্রে পলিমারকরণ প্রক্রিয়াটি স্টিল নির্মিত একটা টিউব চুল্লি, এরকম স্টিল নির্মিত একটা টিউব চুল্লি, এই ধরনের টিউব চুল্লি আমরা দেখতে পাচ্ছি স্টিল নির্মিত। এই টিউব চুল্লিতে আমরা কি আমরা চুল্লিকে বলে বলে অটোক্লেভ চুল্লি। এই অটোক্লেভ চুল্লির মধ্যে আমরা বিশুদ্ধ ইথিলিন আমরা এটার সাথে অক্সিজেন মিশিয়ে ওই হাই টেম্পারেচার আমরা হিট করি। হিট করার পরে এমন অবস্থায় এর তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এটা বজায় থাকে। বিক্রিয়ায় ব্যবহৃত পলিথিন এই বিক্রিয়াতে রূপান্তরিত হয়। বিক্রিয়া উৎপন্ন মিশ্রণটিকে চুল্লি থেকে সেপারেট করা হয় এবং এর পরবর্তীতে এখানে অবশিষ্ট যে মনোমার আছে সেই মনোমারকে কন্ডেন্সারের মাধ্যমে পৃথক করা হয়। এটাকে পৃথক করে আমরা পলিইথিন তৈরি করি। অনেক সময় এটা বর্ণনা বা ফ্লো শিটটা পরীক্ষাতে আসতে পারে। সো আমরা প্রোডাকশন অফ এলডিপিই নিয়ে সংক্ষেপে আলাপ করলাম। প্রোডাকশন অফ এলডিপিই। এরপরে আমরা প্রোডাকশন অফ এইচডিপি নিয়ে যদি কথা বলি, ওইটাও অনেকটা প্রায় 100 ডিগ্রি টেম্পারেচারে জিগনাটা প্রবাহকের উপস্থিতিতে ইথিলিন গ্যাসকে পলিমার করলে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিন বা এইচডিপি পাওয়া যায়। এই এইচডিপি এর যে ফ্লো শিটটা আমার আগেকার মতো অনেকটা কাছাকাছি সিস্টেম। এই সিস্টেমে আমরা এইচডিপি আমরা ব্যবহার তৈরি করে থাকি। সো আমরা এখন প্রপার্টিজ অফ এন্ড অ্যাপ্লিকেশনস অফ পলিইথিন নিয়ে কথা বলতে চাই। পলিইথিনের যে বিষয়গুলো, যে দ্রব্যগুলো সাধারণত আমরা দেখে থাকি, সেগুলো হচ্ছে পলিইথিন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতি। পলিইথিন কেমিক্যালি রিঅ্যাকশনারি ভেরি ইনঅ্যাক্টিভ। এটি গ্যাস ও ক্ষারের ক্রিয়া রোধী, অ্যাসিড এবং ক্ষারের ক্রিয়া রোধী। পলিইথিন তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। পলিইথিন তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। পলিইথিন উচ্চ টেনসাইল শক্তি বিশিষ্ট। আমরা পলিইথিন যদি আমরা তার টেনসাইল স্ট্রেংথ যদি আমরা ইউজ করি, টেনসাইল স্ট্রেংথ ইউজ করার একটা মেশিনও আছে। আমরা পরবর্তী শেষের দিকে টেনসাইল স্ট্রেংথ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা আলাপ করবো। বাট আমরা এই পলিইথিন উচ্চ টেনসাইল শক্তি বিশিষ্ট, এইটা আমরা জেনে রাখি। আর পলিইথিন সাধারণ তাপমাত্রায় কোনো দ্রাবকে দ্রবীভূত হয় না। নর্মাল টেম্পারেচারে পলিইথিন কোনো দ্রাবকে দ্রবীভূত হয় না। তবে বেনজিন বা কার্বন টেট্রাক্লোরাইডের সংস্পর্শে পলিইথিন ফুলে ওঠে। বেনজিন টেট্রাক্লোরাইডের সংস্পর্শে পলিইথিন ফুলে ওঠে। সময়ের সাথে পলিইথিন জারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। দীর্ঘদিন যদি আমরা পলিইথিন কোথাও রাখি, তো নর্মাল টেম্পারেচারে কিছুটা অক্সিডাইজড হওয়ার মতো টেন্ডেন্সি দেখায় বলে আমরা জানি। মোটামুটি ভাবে আমরা আজকে পলিইথিন সম্পর্কে যে আইডিয়াটা পেলাম, সেটা এভাবে বলতে পারি যে পলিইথিন হচ্ছে অলিফিন পলিমারের একটা অন্যতম সদস্য। অলিফিন পলিমার গুলা কয়েকটা অলিফিন পলিমার নাম তোমাদের সামনে পেশ করেছি। সেটা হচ্ছে যেমন পলি আইসোবিউটিন ও পিআইবি, পলিমিথাইল পেন্টিন পিএমপি, পলিপ্রোপিন বা পিও পিপি পিপি, এগুলো হচ্ছে অলিফিন পলিমারের অন্যতম সদস্য। এরপর আমরা পলিইথিনের অরবিটাল স্ট্রাকচার, বল স্ট্রাকচারটা আমাদের সামনে দেখলাম। এবং পলিইথিনের মনোমার হচ্ছে ইথিন বা ইথিলিন, এটা আমরা জানলাম। তার আইউপিক নাম যদি বলি পলিইথিনের, তো সেটা কি বলি পলিমিথেলিন বা পলিইথিন, তার আইউপিক নেম অ্যাব্রিভিয়েশন হচ্ছে পিই। গলন তাপমাত্রা 100 ডিগ্রি টেম্পারেচার। আর তার ব্যবহার মূলত থার্মোপ্লাস্টিক ফাইবারের পলিইথিন ব্যবহার হয়ে থাকে। আমরা বেশ কয়েক ধরনের পলিইথিনের নাম আমরা
জানলাম, যেমন আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিন, আলট্রা লো মলিকুলার ওয়েট পলিথিন, হাই মলিকুলার ওয়েট পলিথিন, হাই ডেন্সিটি পলিথিন, এটা খুব ইম্পর্টেন্ট, হাই ডেন্সিটি পলিথিন বা এইচডিপিই, এইচডিপিই। তারপর হাই ডেন্সিটি ক্রস লিঙ্ক পলিথিন, and then cross link polyethylene, medium density polyethylene, linear low density polyethylene, and low density polyethylene, LDPE, LDPE, and so very low density polyethylene, VLDP. মূলত এলডিপি আর এসডিপি তার তার যে স্ট্রাকচারাল পার্থক্য মধ্যে আমরা জানি যে এলডিপি হচ্ছে ব্রাঞ্চড চেইন পলিমার, আর এসডিপি হচ্ছে লিনিয়ার লাইক দিস টাইপ অফ পলিমার। এরপর আমরা এলডিপি এবং এসডিপি এর কিছু তুলনা এখানে আলাপ করেছি। সেখানে আমরা মূলত আমরা এটা বলতে পারি যে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিনগুলোতে পলিমারের অদশিকল শাখাযুক্ত থাকে, উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিনগুলোতে পলিমারের অণুশিকল প্রায় রৈখিক থাকে, যেটা আমি একটু আগে তোমাদের সাইটে আমি দেখালাম। এরপর আমরা তাদের প্রোডাকশন অফ এলডিপি সংক্ষেপে তোমাদের তার স্লাইড দেখালাম। প্রোডাকশন অফ অনেক সময় পরীক্ষাতে প্রোডাকশন অফ এইচডিপি এবং প্রোডাকশন অফ এলডিপি এর তার সংক্ষেপে বর্ণনা পরীক্ষাতে চাই। এরপর আমরা দেখি তাদের প্রয়োগ। সবশেষে তাদের আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি যে আমরা কি কি কাজে এই পলিথিন গুলো আমরা ব্যবহার করে থাকি। লক্ষ্য করছো যে আমাদের সামনে বেশ কিছু আপেল আছে, অনেক সময় বাজারে আজকাল কিন্তু আপেল কিন্তু প্যাকেট হিসাবে বাজারে পাওয়া যায়, যদি একটা এরকম হালকা এলডিপি এই পলিথিন দিয়ে এটা মোড়ানো থাকে, অনেক সময় শপিং মল এরকম এই পলিথিনের ব্যবহার আমরা দেখে থাকি। পলিথিন দ্বারা কিছু ব্যাগ ইউজ করা হয়, কিছু এরকম কিছু ড্রিঙ্কস বোতল ইউজ করা হয়। শুধু আমরা বলতে পারি এই ফিল্মটা ক্যারিং ব্যাগ তৈরিতে, মুরগ তৈরিতে, কানেল বা পুকুরের তলদেশে মাটির অবচয় রোধ করতে অনেক সময় কিন্তু পলিথিন ব্যবহার করা হয় থাকে। পানির পাইপ, পানির ট্যাঙ্ক, কাপ, এরকম জানালার বোর্ড, বালতি, মগ ইত্যাদি ব্যবহার করতে কিন্তু পলিথিনের ব্যবহার আছে। সো আমরা আজকে সংক্ষেপে পলিথিন যে পলিমার, ভেরি ফেমাস পলিমার, প্রাত্যহিক কাজে এই পলিথিন খুব ব্যবহৃত হয়, এর সংক্ষেপে তোমার সাথে কথা বললাম। আমরা পলিথিনের পরে পরবর্তী নেক্সট পরিমাণ নিয়ে আমরা পরের লেকচারে তোমার সাথে ডিসকাস করব। তো আমি আশা করি আজকের লেকচার তোমরা যারা পার্টিসিপেট করেছো তোমাদের ভালো লেগেছে। এই পলিথিনের তার স্ট্রাকচার, তার মনোমার ইউনিট, ওকে, এবং তার এক নজরে পলিথিন সম্পর্কে যেটা আমরা আলাপ করলাম সেই বিষয়গুলো, সাথে সাথে ডিফারেন্ট টাইপ বা ক্লাসিফিকেশনস অফ পলিথিনের নামগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা এইচডিপি এবং এলডিপি এর পার্থক্যটা মনে রাখার চেষ্টা করব। এইচডিপি এলডিপি এর যে মধ্যে যে তুলনা, সেটা আমরা পরীক্ষাতে আশা করি আমরা মনে রাখার চেষ্টা করবো। আর তাদের প্রপার্টিজ অ্যাপ্লিকেশন আমি একটু আগেও বলেছি, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবো। সাথে সাথে তাদের প্রয়োগ এবং ব্যবহার, এটা আমরা পড়লাম, চেষ্টা করবো। আশা করি তোমাদের আজকের এই পলিথিন সম্পর্কিত সংক্ষিপ্ত লেকচার তোমরা বুঝতে পেরেছ। আজকে পলিথিন নিয়ে আমাদের যে সংক্ষিপ্ত লেকচার আজকে এখানে শেষ করলাম। আশা করি তোমরা আমাদের পরবর্তী লেকচারে অ্যাটেন্ড করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।